বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আপনারা সবাই জানেন যে ফারুক আহমেদ গত 2 দিন যাবৎ বিসিবিতে বিশাল নাটকীয়তার মাধ্যমে তিনি পদত্যাগ করলেন। একবার তিনি পদত্যাগ করবেন না এই নিয়ে অনেক জল ঘোলা হলো, পরবর্তীতে তিনি আইসিসির কাছে বিষয়টি জানালেন। কিন্তু সব মিলিয়ে পরবর্তীতে তিনি যখন পদত্যাগ করলেন, তারপর বিসিবির দায়িত্বে নিলেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি কিনা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম টেস্ট ম্যাচেই ভারতের বিপক্ষে 144 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আমরা চাই সেই ইনিংসটির মতো, সেই সেঞ্চুরির মতো বাংলাদেশ ক্রিকেটটাও এগিয়ে নেবেন। কিন্তু তার হাতে বেশি একটা সময় নেই, মাত্র 3 মাস। তিনি 3 মাসে কি করতে পারেন সেটা দেখার বিষয়। কিন্তু ফারুক আহমেদকে নিয়ে সবার যেরকম একটা প্রত্যাশা ছিল, যেহেতু তিনি একজন এক্স ক্রিকেটার, অধিনায়ক এবং বিসিবির একজন নির্বাচক প্যানেলের একজন সদস্য ছিলেন একটা সময়, তো তাকে নিয়ে অনেক আশা ছিল, কিন্তু সেই আশাটা তিনি পূরণ করতে পারেননি। বরং বর্তমান বিপিএলে, যে বিপিএলটা গেল, এই বিপিএলে বিভিন্ন ধরনের অনিয়ম এবং আর্থিক অনিয়ম নিয়েও অনেক জটিলতা তৈরি করেছে, যার কারণে বিসিবির 8 জন পরিচালক তার উপর অনাস্থা জানিয়েছে, যার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। তো এই সব বিষয়গুলো মিলিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তামিম ইকবাল একটি খুব দুর্দান্ত কথা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব কিছুই হচ্ছে, কে সভাপতি হবেন, কে সভাপতি হবেন না, এসব বিষয় নিয়ে, কিন্তু ক্রিকেটটা হচ্ছে না। আমরা আরব আমিরাতের সাথে হেরেছি, পাকিস্তানের সাথে প্রথম ম্যাচটি হেরেছি খুবই দুঃখজনকভাবে। তো আসলে ক্রিকেটটা হচ্ছে না। ক্রিকেট ছাড়া ক্রিকেট বোর্ডে সব কিছু হচ্ছে। আজকে পাকিস্তানের সাথে ম্যাচ আছে, দেখা যাক সেখানে কি করে। তৌহিদ হৃদয় পাকিস্তানের সাথে এই ম্যাচে যে বাজেভাবে ব্যাটিং করেছেন, 75 স্ট্রাইকে রেটে তিনি 17 রান করেছেন। 200 রান তা করতে গিয়ে তিনি 75 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, যার ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই মনে হয়নি, ক্রিকেট সেন্সটাই নেই। তো এইসব জায়গায় আপনারা চিন্তা ভাবনা না করে কে সভাপতি হলেন, কে টাকা মারলেন, কত টাকা মারতেছে, এসব নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে। যেটা দেখার বিষয় সেটা না দেখে অন্য বিষয় নিয়ে পড়ে আছে। তো যেহেতু আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে অনেক দিন ধরে কাজ করছেন, তো আশা করব তার কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু একটা পাবে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো কিছু একটা পাবে।